তো 2 দিন আমরা সময় দিচ্ছি, এই 2 দিনের ভিতরে আমরা দোকানগুলো সরিয়ে দিব। এই খেলার মাঠ দখল মুক্ত হবে এবং এখানে আমাদের যা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা খেলোয়াড় হিসেবে বেড়ে উঠবে। আমরা এখানে আজকে আমাদের নীলফামারী যারা জনসাধারণ আছে তাদের একটা প্রাণের দাবি ছিল এই খেলার মাঠটা দখল মুক্ত করা। এই খেলা এটা আসলে খেলার মাঠ, অনেক পুরাতন খেলার ঐতিহ্যবাহী মাঠ। সাথে সাথে দেখা যাচ্ছে নীলফামারীর যারা সাধারণ নাগরিক আছে তাদের তীর্থ বিনোদনের একটা স্থান, তারা এখানে আসে। এই মাঠটা আমরা এখানে লক্ষ্য করছিলাম যে কিছু দোকান পাট যেটা বসানো হয়েছে অনেকটা স্থায়ীভাবে হয়ে গেছে, যেটা আমাদের আসলে খেলার মাঠে জন্য হুমকি স্বরূপ। আমাদের যারা নবীন মুক্তি খেলোয়াড় আছে, সামনে আমাদের নতুন করে প্রতিযোগিতা আছে, সব মিলিয়ে খেলোয়াড়দের খেলা ঠিক মতন চলছে না। এছাড়া আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও এই বিষয়টা নজরে আসছে যে এই খেলার মাঠে বাধাগ্রস্ত করেছে এই দোকানপাটগুলো দিয়ে। সুতরাং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটা নির্দেশনা ছিল এবং আমাদের সচেতন যারা নাগরিক মহল আছেন তাদের সবারই একটা প্রাণের দাবি ছিল যে এই খেলার মাঠটা দখল মুক্ত করার। এখানে যে দোকানগুলো আছে আমরা তাদের আজকে উঠে যেতে বলেছি। এই দোকানগুলো তারা যদি ক্লোজ করে নিয়ে যায় তাহলে দুজনে ভালো, না হলে আমরা আজকে মঙ্গলবার আজকে বলে গেলাম, বুধবার বৃহস্পতিবারে আমরা দোকানগুলো আমাদের নিজেভাবে আমরা উচ্ছেদ করব। তো 2 দিন আমরা সময় দিচ্ছি, এই 2 দিনের ভিতরে আমরা দোকানগুলো সরিয়ে দিব। এই খেলার মাঠ দখল মুক্ত হবে এবং এখানে আমাদের যা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা খেলোয়াড় হিসেবে বেড়ে উঠবে। নীলফামারী খেলার মাঠ, এটা নীলফামারীর ফুসফুস বলি আমরা যারা এই মাঠে খেলে বড় হয়েছি, আমাদের সকলের দাবি ছিল দীর্ঘদিন থেকে যে দোকানের মাঠগুলিকে দখল মুক্ত করে আমরা একটা ক্রীড়া পরিবেশ তৈরি করি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই সময়তে এই জায়গাতে নীলফামারীর অনেক জাতীয় দলে, বাংলাদেশ দলে খেলেছে এরকম ভলিবল প্লেয়ার আছে। আমরা আগে খোঁজ নিয়ে জানতে পারবেন যে অনেক জাতীয় পর্যায়ের ভলিবল খেলোয়াড় এই মাঠ থেকে উঠে আসছে, কিন্তু সেই মাঠে আর ভলিবল খেলা হয় না। সেজন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের নতুন করে একটা ক্রীড়া উৎসব চলছে। এবার ইউনিয়ন থেকে শুরু হয়েছে, প্রাইম মিনিস্টার কাপ ফুটবল টুর্নামেন্ট হবে স্কুল বাচ্চাদেরকে নিয়ে। এই খেলাগুলি পরিচালনা করার জন্য বর্তমান সরকারের প্রধান, আমাদের প্রাণপ্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেকটা ইউনিয়নে একটি করে মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। আমরা ইতিমধ্যে নীলফামারী প্রত্যেকটা ইউনিয়নে 8 বিঘা করে জমি, যদি সরকারি জমি পাওয়া না যায় সেক্ষেত্রে অধিগ্রহণ করে আমরা মাঠ তৈরির পরিকল্পনা করেছি। আমরা চাই নীলফামারীবাসীর প্রাণের দাবি ঐতিহ্যবাহী মাঠকে দখলমুক্ত করতে। এখানে খেলা ফিরে আসুক। সন্ধ্যার পরে যত মানুষ এই মাঠে বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়, এটা যদি আমরা দেখি কষ্ট লাগে যে এই দোকানদারের কারণে আমাদের জায়গা সংকুলন হয় না। সে কারণে যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখেন সে জায়গায় ঘাস নাই। দোকানের যে ময়লা আবর্জনা পড়ার কারণে কিন্তু ঘাসগুলি হচ্ছে না। আমরা চেষ্টা করব এই জায়গাটাতে ঘাস ফলানোর, এটাকে চাষ দিয়ে নতুন করে আমরা মাঠ তৈরি করে দিব। আমরা বিশ্বাস করি নীলফামারী তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে এবং সকলেই আমরা মাঠমুখী হব। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুস্থ করতে চাই। আমাদের সময় কিন্তু 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন। এই যে আজকে বলে গেলাম, ঠিক 48 ঘন্টা পরে এসে আমরা আমাদের কাজ শুরু করব। এই 48 ঘন্টার মধ্যে যদি কেউ নিজ দায়িত্বে দোকান সরিয়ে না নেন তাহলে প্রশাসন নিজ দায়িত্বে তার দোকানগুলি সরানোর ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে আপনাদের দোকানের ভিতরে কোনো যদি জিনিসপত্র থেকে আপনাদেরই ক্ষতিগ্রস্ত হবে। সময় থাকতে আপনাদের যেহেতু 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করব আগামী 24 ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে আপনারা দোকানগুলি সরিয়ে নেবেন। এবং এটা আমাদের দাবি নয় যে এতগুলি খেলোয়াড় দেখেন, ছোট ছোট বাচ্চারা আসছে, তারা কি জন্য আসছে? এই দোকান সরাও, মাঠ বাঁচাও, দখল মুক্ত নীলফামারী মাঠ চাই।